এই ফয়নির হোলা, তুই কি কসুর নেতারই হইছ? এইটা উড়া। না দাঁড়া, বসেন কি লেগে, সমস্যা কি? শুনেন, বাইসলে ওয়াজ করো, মরলে জান্নাতে দেখা হবে, এগুলো চিন্তা করার সময় নাই। বাইসলে ওয়াজ, আমরা না জেলে গেছি, তো জেলে গেলে কি করবো না করবো এটা আমরা বুঝি না। আরে এগুলোর ভয় আমাদেরকে দেখাইয়া লাভ নাই। আমার সামনে কাশিমপুর কারাগারে 3 জনের ফাঁসি দিছে, এগুলো আমরা দেখছি। আর আমাকে আমার মালিক যেই কাজের জন্য বানাইছেন সেই কাজ আমার থেকে নিয়ে আসাবেন রওজায়ে আতহার থেকে। আলহামদুলিল্লাহ, রওজায়ে আতহার থেকে, রওজায়ে আতহার থেকে নির্দেশ দেওয়া হয়েছে। এমনি কিন্তু এমনি কথা কই না, কথার কারণ আছে। রওজায়ে পাকের থেকে নির্দেশ দেওয়া হয়েছে। খুরশিদ, কথার ঠান্ডা বলার সময় নাই। শুনে না, বাদ দে, চুপ কর, পরে আমার যাইতে মারব, মারবো আবার। কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম। সভাপতি সাহেব উনি বসুন। কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম ওয়াল্লাহু ইয়ালামু মা তাফআলুন। আমি বলছি জান্নাতে যাওয়ার সহজ রাস্তা কি, এটা হলো আজকে আমাদের আলোচ্য বিষয়। রাগ ডাক বাদ দিয়া বইলেই ফেলাই, জান্নাতে যাওয়ার একদম সবচেয়ে শর্টকাট রাস্তা হইল জিহাদ করা। এখন আমার বক্তব্য হইল, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, ফিলিস্তিনকে স্বাধীন করার জন্য, ইসরায়েলকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়ার জন্য আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত বুঝি না, সবাই মিলে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ার জন্য কারা কারা তৈরি আছেন হাত ধরে দেখান। হয়েছে হয়েছে, বহুত হয়েছে। বই থেকে স্লোগান দিবেন না, কথা শুনেন। নামাজ বেহেশতে যাওয়ার রাস্তা, রোজা বেহেশতে যাওয়ার মাধ্যম, যাকাত বেহেশতে যাওয়ার মাধ্যম, হজ বেহেশতে যাওয়ার মাধ্যম, জিকির আজকার বেহেশতে যাওয়ার মাধ্যম, আল্লাহু আকবার খানকায়ে জিন্দেগি, তাসাউফ বেহেশতে যাওয়ার মাধ্যম, বেহেশতে যাওয়ার রাস্তা, দাড়ি বেহেশতে যাওয়ার মাধ্যম, টুপি অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ বেহেশতে যাওয়ার রাস্তা। কিন্তু আমার বক্তব্য হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা বেহেশতে যাওয়ার রাস্তা, মগর কিছু রাস্তা আছে বড় লম্বা। 60 বছর 70 বছর মেহনতের পরিশ্রম করার পরেও আপনি মরার সাথে সাথে বেহেশতে যেতে পারবেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, ইলামু আন্নাল জান্নাতা তাহতা জিলালিস সুয়ুব। আমার সাহাবে কেরাম, কিয়ামত পর্যন্ত আগত উম্মতেরা, তোমরা ইয়াকিন সে জানিও, নিশ্চয় বেহেশত ইসরায়েলের বোমার নিচে, বেহেশত ইসরায়েলের কি বলা হয় মিসাইলের নিচে, হাইড্রোজেন বোমার নিচে, এদের ট্যাঙ্কের গোলার নিচে, আর বেহেশত এদের কামানের গোলার নিচে। ইলামু আন্নাল জান্নাতা তাহতা জিলালিস সুয়ুব। অর্থাৎ বক্তব্য হলেই আব্দুল কাদের জিলানী এখনো বেহেশতে যাইতে পারেন নাই, হযরতে বায়াজিদ বুস্তামি এখনো বেহেশতে যাইতে পারেন নাই, হযরতে খাজা মুঈনুদ্দিন আজমিরি এখনো বেহেশতে যাইতে পারেন নাই,
হযরতে বাহাউদ্দিন জাকারিয়া মুলতানি বেহেশত যাইতে পারেন নাই এখনো। হযরতে কি বলা হয় যেন, যে সমস্ত সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেন নাই, ওনাদের একজনও এখনো বেহেশত যাইতে পারেন নাই। আমি বলবো কাসেম নানভী এখনো বেহেশতে যাইতে পারেন নাই। আমি বলবো শাহ ওলিউল্লাহ এখনো বেহেশতে যাইতে পারেন নাই। আমি বলবো মুজাদ্দিদ আল-ফেসানি শাইখ আহমদ সালান্দি এখনো বেহেশতে যাইতে পারেন নাই। আমি বলবো শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী এখনো বেহেশতে যাইতে পারেন নাই। আমি বলবো কাসেম নানভী, শাইখুল মাহমুদুল হাসান দেওবন্দি, হুসাইন আহমদ মাদানী, শাইখুল ইসলাম আহমদ শফি, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, শাইখুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরী, এরা কেউ কিন্তু এখনো বেহেশতে যাইতে পারেন নাই। হ্যাঁ, বেহেশতের সাথে একটা গোটা ভালো সম্পর্ক। বেহেশতের পোশাকেরা পরিধান করে ইল্লিনের মধ্যে আছে, বেহেশতের বিছানাপত্রের মধ্যে শুয়ে আরাম করে, বেহেশতের থেকে বেহেশতি খাদ্যের গ্রান এদের নাকের মধ্যে লাগে, মগর এরা কেউ বেহেশতে যাইতে পারে নাই। বাকি হইলো ফিলিস্তিনের দাড়ি চাচা মানুষ, কাশ্মীরের দাড়ি চাচা মানুষ, আফগানিস্তানের দাড়ি চাচা মানুষ, ইরাকের দাড়ি চাচা মানুষ, মার ভারতের কসাই, গুজরাটের কসাইয়ের হাতে নিহত দাড়ি চাচা মানুষ, মরতে দেরি হয়েছে, জান্নাতে যাইতে দেরি হয় না। বুঝছেন না আমার কথা? হ্যাঁ, কারণ হুজুরে বলছেন এই কথাটা, রসুল বলছেন এই কথাটা, জান্নাত তরবারির ছায়ার নিচে। তার মানে যেইখানে মরল এইখানে জান্নাত। হ্যাঁ, এটা তো এইখানে এভাবে আছে। অন্য রিওয়ায়াতের মধ্যে আছে ইলামু আন্না আবওয়াবাল জান্নাহ তাহতা জিলালিস সিয়ুফ। মনোযোগ দিয়ে শুনো, বেহেশতের গেট, বেহেশতে ঢুকার যে গেট, এটা তরবারির ছায়ার নিচে। অর্থটা কি? এক রিওয়ায়াতে আছে বেহেশত তরবারির ছায়ার নিচে, আরেক রিওয়ায়াতের মধ্যে আছে বেহেশতের গেট তরবারির ছায়ার নিচে। অর্থটা কি? অর্থটা হইল যার জিহাদের মধ্যে ইখলাস একটু দুর্বল, জিহাদের মধ্যে যার ইখলাস একটু দুর্বল, সে বেহেশতে যাবে, মগর 2-4 মিনিট দেরি হবে, গুইরা গেটটা খোঁজ করতে হবে। যার জিহাদের মধ্যে ইখলাসটা মজবুত, ইনশাআল্লাহ ও যেখানে মরবে, শাহাদাত বরণ করবে, এখানে গেট একটা সেকেন্ডও দেরি হবে না। আপনারা কি আমার কথা বুঝছেন? কে কে বুঝছেন হাত উঠে দেখেন তো। এবারে বলেন, বেহেশতে যাওয়ার সবচেয়ে সহজ রাস্তা, ডাইরেক্ট, যেটা কোনো স্টপেজ নাই, সেই রাস্তাটা কি? জিহাদের পরে শাহাদাত। কথা কয়, জিহাদের পরে কি? শাহাদাত। এই জন্য সাইয়েদনা হযরত খালিদ 60 জন নিয়ে 60,000-এর মোকাবেলায় যখন গেছে, বামানে আরমানির 60,000-এর মোকাবেলায় হযরত খালিদ গেলেন। বামানে আরমানি কয়, খালিদ তোমার যৌবনের উপরে আর যুদ্ধ নৈপুণ্যের উপরে আমার বড় মায়া হয়, তুমি এত তাড়াতাড়ি দুনিয়ার থেকে চলে যাইবা, 60 জন নিয়ে আসছো আমাদের মোকাবেলায় 60,000, এটা কি হয়? হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াজ করবার লাগি আইছো না যুদ্ধ করবার লাগি আইছো? ও বামান আরমানি, তুমি ওয়াজ করার জন্য আসছো না যুদ্ধ করার জন্য আসছো? খালেদের যুদ্ধের ভয় দেখাইয়া, মৃত্যুর ভয় দেখাইয়া লাভ নাই। তোমরা শরাব আর মদ আর শরাব